তরুণের স্বপ্ন সম্পর্কিত আগের একটি ভিডিওতে আইএফএসসি কোড, যেটা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের আইএফএসসি কোড সংক্রান্ত একটি আপডেট আমি শেয়ার করেছিলাম এবং ওই একই সঙ্গে অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম নট ম্যাচড এই সংক্রান্ত কিছু তথ্য, যাদের অ্যাকাউন্টে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে সেই সম্পর্কিত কিছু তথ্য আমি শেয়ার করেছিলাম, যে সাধারণত ব্যাংকের কি প্রবলেমের জন্য, ছোটোখাটো নামের বানানের সমস্যার জন্য এইগুলো রয়েছে, সেই সম্পর্কিত দুটি ভিডিও আমি আগে শেয়ার করেছিলাম। তো আজকে যে আপডেট আমি এক ধাপ এগিয়ে আরও বেশ কয়েকটি আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি ভিডিওটি কাজে লাগবে। কাজে লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করেই রাখবেন। তো এখানে আমরা দেখছি এনপিসিআই স্ট্যাটাস, অনেকগুলো অ্যাকাউন্ট ভ্যালিড এবং নেম যেগুলো মিসম্যাচ রয়েছে, এরকম ধরনের অনেক স্ট্যাটাস রয়েছে এবং কিছু পেন্ডিং অবস্থায় রয়েছে এবং কিছু সেন্ড টু এনপিসিআই অবস্থায় রয়েছে। একটু নিচে যদি আমরা নামি তাহলে দেখব অ্যাকাউন্ট ইজ ইনভ্যালিড এরকমও কিন্তু রয়েছে, অর্থাৎ তার কেওয়াইসি আপডেট না থাকার জন্য ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট ইনভ্যালিড হতে পারে। যেমন তাছাড়াও যেমন রয়েছে, ধরুন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের আইএফএসসি কোড সংক্রান্ত যে সমস্যা রয়েছে এই সংক্রান্ত কোনো কারণের জন্য ইনভ্যালিড হতে পারে, বা তার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে এই জন্য ইনভ্যালিড হতে পারে। এনপিসিআই স্ট্যাটাস কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে। এখন যে সমস্ত অ্যাকাউন্ট ইনভ্যালিড অবস্থায় রয়েছে ছাত্রছাত্রীদের, আমি ডান দিকের বাটন যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখব কিছু কিছু অ্যাকাউন্ট রয়েছে যাদের সেন্ড টু এসআই অ্যাপ্রুভ বা রিজেক্টের জন্য এসআই এর এন্ডে কিন্তু সেন্ড অটোমেটিক্যালি হয়ে গেছে, এরকম দু একটা অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। আবার এরকমও রয়েছে যে অ্যাকাউন্ট ইনভ্যালিড কিন্তু এখনো পর্যন্ত এসআই এন্ডে সেন্ড এখনো হয়নি, পেন্ডিং অবস্থায় রয়েছে, কিন্তু স্কুল এন্ডে কিন্তু এখনো আপডেট এবং সেন্ড করার একটা অপশন রয়েছে। অর্থাৎ এই ছাত্র বা ছাত্রী যদি মনে করে যে অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকার জন্য বা কেওয়াইসি আপডেট হোক বা অ্যাকাউন্ট বন্ধ থাকার জন্য হোক, যে কোনো কারণের জন্য যদি মনে করে এখনো ওই ছাত্র বা ছাত্রী যে আমি অ্যাকাউন্ট চেঞ্জ করব, তাহলে বিদ্যালয়ে এসে নতুন অ্যাকাউন্ট যদি দেয় তাহলে এখনো পর্যন্ত আমরা দেখছি আপডেট করার জায়গা রয়েছে। তো সেই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এখনো পর্যন্ত আপডেট করা যাবে, আপডেট অ্যান্ড সেন্ড। তাহলে আমরা দেখছি আপডেট স্টুডেন্টস ব্যাংক অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস যে পেজটা, যেখানে আমরা ছাত্রছাত্রীদের নাম এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, আধার নাম্বার যেগুলো চেক করে নিচে একবার আপডেট মেরেছিলাম, সেই পেজটা কিন্তু ফিরে এসেছে। এবার এখানে যদি আমরা মনে করি ওই ছাত্র বা ছাত্রীর নতুন যে অ্যাকাউন্ট দিতে চাইছে পুরোনো অ্যাকাউন্টটি ইনভ্যালিড থাকার জন্য, তাহলে এখনো পর্যন্ত এই অ্যাকাউন্ট চেঞ্জ করা যাবে, চেঞ্জ করার জায়গা রয়েছে। চেঞ্জ করার পর নিচে আমরা দেখছি আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি এই নতুন অ্যাকাউন্ট যেটা দিলাম সেটা আপডেট হয়ে যাবে এবং সেন্ড টু এসআই হয়ে যাবে। এখন ওই ছাত্র বা ছাত্রী যদি মনে করে তার অন্য কোনো আর অ্যাকাউন্ট নেই, এই অ্যাকাউন্টের মাধ্যমেই সে এই টাকা পেতে চাইছে, তাহলে এই অ্যাকাউন্ট নাম্বারই থাকলো এবং যেহেতু এখন দেখা যাচ্ছে যে তার কোনো চেঞ্জ, কোনো নামে বা বানানে কোথাও কোনো চেঞ্জ নেই, অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছে এবং এই অ্যাকাউন্টই সে ব্যবহার করতে চাইছে, তাহলে আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই এটাতে প্রেস করতে হবে। সুতরাং এই অ্যাকাউন্ট রেখেই আমরা এটাকে আপডেট করছি, আপডেট। তাহলে দেখুন ওই ছাত্র বা ছাত্রীর এসআই সেন্ড যে স্ট্যাটাসটা ছিল সেটা কিন্তু পেন্ডিং অবস্থায় ছিল। এখন ম্যানুয়ালি যেহেতু আমি আপডেট করেছি ওই অ্যাকাউন্টকে রেখেই, তাই এখানে সেন্ড টু এসআই, অর্থাৎ এটা আমি ম্যানুয়ালি সেন্ড টু এসআই করা হলো। কিছু কিছু অ্যাকাউন্ট রয়েছে যেগুলো কিন্তু অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকা অবস্থাতেও কিন্তু অটোমেটিক্যালি সেন্ড টু এসআই হয়েছে। তাহলে আমরা দেখছি, যেমন নিচে দেখছি যে এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে একটা দুটো অ্যাকাউন্ট, যেটা এসআই সেন্ড এটা পেন্ডিং অবস্থায় রয়েছে, এখনো পর্যন্ত আপডেট করতে দিচ্ছে। এটা ম্যানুয়ালি আমি সেন্ড টু এসআই করতে পারি, বা যদি আমি ওয়েট করি তাহলে দেখা যাবে কাল অথবা পরশু এটা অটোমেটিক্যালি সেন্ড টু এসআই হয়ে গেছে। সুতরাং এবার ছাত্রছাত্রীদের, যে সমস্ত ছাত্রছাত্রীদের এই সমস্ত সমস্যা রয়েছে, অ্যাকাউন্ট ইজ ইনভ্যালিড বা হয়তো নামে মিসম্যাচ রয়েছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে সেন্ড টু এসআই, অর্থাৎ এসআই এন্ডে এদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য পাঠাতে হবে। ঠিক যেমন কন্যাশ্রী K2 ফর্মের জন্য যেমন কন্যাশ্রী মেয়েদেরকে ব্লক এন্ডে ভেরিফিকেশনের জন্য, ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য K2 ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেমন পাঠানো হয়, ঠিক সেই রকমভাবে এসআই এন্ডে বা এসআই এন্ডে যিনি কাজটি করেন, যে আধিকারিক আছেন যিনি কাজটি করেন, ওনার এন্ডে এটাকে কিন্তু পাঠাতে হবে এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে। সঙ্গে অ্যানেক্সার F যে ইমেন্ডেড ফর্ম এবং ওই সঙ্গে অরিজিনাল আধার কার্ড এবং অরিজিনাল ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে, এবং ওই একই সঙ্গে এক প্রস্ত জেরক্স একটা সেট দিয়ে এসআই এন্ডে ওই ছেলেকে পাঠাতে হবে এবং সেখানে গিয়ে ও ফিজিক্যালি প্রমাণ করবে যে আমি ওই ব্যক্তি একই এবং আমার অ্যাকাউন্ট যেটা আছে এটাই আমার একমাত্র অ্যাকাউন্ট, বা আমার নামে যে মিসম্যাচ রয়েছে, আমি দুই নামই আমি একজনই ব্যক্তি,
ওই ছাত্র বা ছাত্রী এসআই এন্ডে গিয়ে এটা ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে এটা অ্যাপ্রুভ করিয়ে আসতে হবে এসআই এন্ডে। অর্থাৎ এসআই সাইট যদি এবার মনে করেন যে এই ছাত্র বা ছাত্রী যে অ্যাকাউন্ট রয়েছে এটা ভ্যালিড এবং ছাত্রটি ওই বিদ্যালয়ের একজন ভ্যালিড স্টুডেন্ট, তাহলে এসআই এন্ড থেকে এই যে স্ট্যাটাস এখানে কিন্তু অ্যাপ্রুভ বা রিজেক্ট উনি করতে পারেন। সুতরাং এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে এসআই এন্ডে অ্যাপ্রুভ করার পর এখানে কিন্তু অ্যাপ্রুভড বলে যে স্ট্যাটাস সেটা কিন্তু উঠে যাবে। সুতরাং এসআই নিজের ক্ষমতা বলে কিন্তু এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে এই 10,000 টাকার পাওয়ার ব্যাপারে উনি কিন্তু অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারেন। এবার এখানে একটি বিষয়, সেন্ড টু এসআই হলে আর কোনো বাটন কিন্তু স্কুলের এন্ডে কিন্তু আর দেওয়া থাকবে না, সবগুলো ইনঅ্যাক্টিভ আছে। দেখুন এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে যেহেতু সেন্ড টু এসআই হয়ে গেছে। এবার এসআই এন্ড থেকে এই যে প্রোফাইলটা এটা অ্যাপ্রুভ বা রিজেক্ট কিন্তু উনি করবেন। সুতরাং এই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সবার কিন্তু অ্যাপ্রুভ হওয়ার পর এরপর বিদ্যালয় এন্ড থেকে ছাত্রছাত্রীদের যে সেলফ ডিক্লারেশন পোর্টাল সেখানে সেন্ড করা হবে। ছাত্রছাত্রীরা তারা নিজেদের অ্যাকাউন্ট নিজেরাই ভেরিফাই করবে, তাদের আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড তারা নিজেরাই ভেরিফিকেশন এবার করবে। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটি শেয়ার করার চেষ্টা করলাম। পরবর্তীতে তরুণের স্বপ্ন সম্পর্কিত আরও আপডেট আমি নিয়ে আসার চেষ্টা করব। আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।